না, প্রস্তুতির জন্য যতটুকু সময় দরকার ছিল ততটুকু সময় আমাদের হাতে ছিল না। এটা তো সবাইকে মানতেই হবে। আমরা ১ম দিক একেবারে শুরুতে আদৌ করতে পারবো কিনা সেটা নিয়েও আমাদের একটা শঙ্কা ছিল কিন্তু। বাট শেষ পর্যন্ত করা গেছে। এটা একদিক দিয়ে ভালো। কিন্তু করতে গিয়ে যতটুকু প্রস্তুতি দরকার ছিল বা যতটুকু খুঁটিনাটি বিষয় নিয়ে দেখার প্রয়োজন ছিল সেটা হয়তো আমরা করতে পারিনি। সেই ব্যর্থতা হয়তো আমাদের। বাট এট দ্য সেম টাইম যে পরিস্থিতিতে সেটা এই টুর্নামেন্ট আমাদের করতে হয়েছে, আশা করি সেটাও সবাই মনে রাখবেন। বাট আমাদের ব্যর্থতা আছে। এটা এভয়েড করার কোনো অবকাশ আমরা তো আশা করব যে এরপরে যখন আমরা যাব আমরা ভালো একটা মডেল সামনে রেখে যাওয়ার চেষ্টা করব এবং সেখানে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউস হয়, যারা সত্যিকার অর্থে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার যোগ্যতা রাখে। আর রেসের কথা যেটা আমি চাইবো যে সেই রেসটা যেন না থাকে। এবার যেন রেসটা এমন হয়, এবার যে দারুণ সব উইকেট হয়েছে, অনেক প্লেয়ার ভালো খেলেছে, আমরা 200 রান করতে দেখেছি প্রায় বেশিরভাগ ম্যাচেই এবং প্রচুর লোকজন এসেছে, দর্শক এসছে এবং তারা এনজয় করেছে খেলাটা। আমি জানি যে এর মধ্যে অনেক কিছু নেগেটিভ ব্যাপারও আছে, কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটাকে যদি আমরা ধরে রাখতে পারি এটা আমাদের বোধহয় আরও বেশি কাজে লাগবে। ইতিবাচক ব্যাপারটা যদি চলমান থাকে সেটা বোধহয় আমি চাইবো। আমরা এরপর থেকে আরও অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেটা বানার চেষ্টা করব, যেন যা শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি। বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরও ডেভেলপ করা। এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমরা সব কিছু বিচার বিবেচনা করেই সেগুলি করবো। বাট আমি জানি না সেটা সামনের বার একটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কিনা তো আমি নিশ্চিত নই। বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না। কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। রাজশাহীর কথা বলা হচ্ছে, রাজশাহী পেমেন্ট প্লেয়াররা। হ্যাঁ, স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি। রাজশাহীর ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কিভাবে কি করা উচিত হবে, কি করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। তো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কিভাবে সে এই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কিভাবে সে সেটা করতে চায়। আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা।